আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার পেশাবা ব্লগস। সো আজকে আমি আসছিলাম শ্রীমঙ্গলের ভৈরব বাজার। তো আমি যেহেতু কবুতর পালতাম আগে, এখনো আমার কয়েকটা আছে। তো ওই নেশাটা এখনো কাটেনি। তাই ভৈরব বাজার কোনো না কোনো কারণে আসলে, আমি প্রতি শুক্রবার যদি ভৈরব বাজার আসা হয়, তাহলে আমি কিছু কিনি আর না কিনি, আমি অ্যাটলিস্ট কবুতরের হাটটা আমি ঘুরে যাই। কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখতে পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর মোরগ দেখতে পাওয়া যায়, অনেক ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায়। তো আমার বেশ কিছু কবুতর ছিল, যেমন রেসার ছিল, হাই ফ্লায়ার ছিল, অনেক শখের শখের কবুতরগুলো ছিল। তো কোনো কারণে এগুলো সবগুলোই নষ্ট হয়ে গেছে। আমার কোনোটা কবুতর হারিয়ে গেছে, কোনো কবুতর অসুস্থ হয়ে মারা গেছে। তো এখন আর ওইরকম কবুতর পালা হয় না, যতদিন না পর্যন্ত আমি ভালোভাবে আগের মতো স্টেবল হচ্ছি। তো এই জন্য এখন আর কবুতর কিনি না। তো এই বিড়ালটা দেখতে খুব ভালোই লাগতেছে, মাশাল্লাহ। তো এই জন্য আমি আর এখন আর আগের মতো কবুতর কিনি না। তাই কবুতর হাটে আসি, আমার যে কবুতরের যে নেশা, ওই নেশাটাকে একটু পূর্ণতা দেওয়ার জন্য কবুতরের হাটে আসি। এসে আমি কবুতরগুলোকে দেখি, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায়। তো যেগুলো দেখতে আসলেই মনোমুগ্ধকর। তারপরে বিভিন্ন ধরনের পাখি আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আছে, খরগোশের ছানা আছে। তো আপনারা যারা বিভিন্ন ধরনের পশু পাখি কিনতে চান, ট্রাই করবেন শুক্রবারে ভৈরব বাজার আসার জন্য। ভৈরব বাজার আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পশু পাখি সবকিছু দেখতে পারবেন, কিনতেও পারবেন। আর একটু দাম দর করলে আপনারা রিজনেবল প্রাইসেও অনেক কিছুই কিনতে পারবেন। সো আমার মতো যারা পশুপ্রেমী আছেন, পশু পাখি ভালোবাসেন, তারা অ্যাটলিস্ট আপনার কিছু কিনুন আর নাই কিনুন, ভৈরব বাজার আসতে পারেন। এসে আপনারা এইগুলা দেখে যেতে পারেন। দেখলে আপনাদের কাছে একটু ভালো লাগবে, মনটাও একটু ফ্রেশ হবে। তো নেক্সট ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।